স্যালারি কার্ড থেকে রেসিডেন্ট 10 বছরের কার্ড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা যেভাবে মনে করেন যে আমাদের এখানে স্পেশাল কোনো ক্ষমতা বা জাদু আছে, আসলে বিষয়টা তেমন না। আমি আপনাদের সামনে আজকে আসছি বিষয়গুলি বলার জন্য। প্রত্যেকটা বিষয়ে যখন আমার মনে হয় যে না আপনাদেরকে ইনফর্ম করা প্রয়োজন, তখন আমি চেষ্টা করি সময় দেওয়ার জন্য। তো মূল বিষয় হচ্ছে আমাদের অফিসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত বছর খানিক থেকে 10 বছরের কার্ড, রেসিডেন্ট কার্ড, স্যালারি থেকে 10 বছরের রেসিডেন্ট কার্ড যারাই অ্যাপ্লাই করেছেন আমাদের অফিসের মাধ্যমে 95% সবাই কার্ড পাচ্ছেন, বা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রতিদিন কার্ড পাচ্ছেন, আমরা জমা দিতেছি। তো এটা আসলে আমাদের কোনো ব্যক্তিগত কোনো অলৌকিক ক্ষমতা বা এইরকম কিছু নাই। বিষয়টা ক্লিয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথায়। 10 বছরের কার্ড অ্যাপ্লাই করার জন্য স্যালারি থেকে এটার ফাইল বা এটার প্রসেসিং একটু ভিন্ন। সেক্ষেত্রে প্রত্যেক প্রিফেকচারের কন্ডিশন আছে যে আপনারা 10 বছর, মনে করেন প্যারিস প্রিফেকচারে আপনি 10 বছরের কার্ড অ্যাপ্লাই করলেন স্যালারি কার্ড থেকে, এটার কিছু কন্ডিশন আছে, ডকুমেন্টস লিস্ট আছে, কিছু রুলস আছে প্রিফেকচারের। এখন যদি আপনি 100% রুল মেনে এবং যেভাবে প্রিফেকচারে চায় বলতেছে সেভাবে আপনি আবেদন সাবমিট করেন, ওয়াল্লাহি লাজিম আপনি 10 বছরের কার্ড পাবেন, এতে কোনো মিস হবে না। আমরা যখন কেউ যখন আমাদের অফিসে আসে, ওনার ডসিয়ার বা ফাইলটা আমাদেরকে দেখায়, আমরা তাৎক্ষণিক এই সামনেই বলে দিই যে ওনার কী কী প্রবলেম আছে ডসিয়ারে, এবং উনি 10 বছরের কার্ড পাবে কি পাবে না। তো এটা আসলে আমার ব্যক্তিগত কিছু না, প্রিফেকচারের যে সিস্টেম আছে, যে রুল আছে, তাদের ওয়েবসাইটে যে কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশন অনুযায়ী আমি বলি বা ডিসিশন দেই। কিন্তু প্রিফেকচারে যারা কাজ করেন তারাও এই কন্ডিশন অনুযায়ী ডিসিশন দেন। তো সবাই এই আইনের ভিতরে, এই কন্ডিশনের ভিতরে, আইনের ঊর্ধ্বে বা আইনের বাইরে কেউই না। তো আসলে বিষয়টা হচ্ছে, তারপরে আর একটা কথা হচ্ছে, মাঝে মধ্যে আমরা কিছু দোসিয়ার পাই যে আমরা 100% পারফেক্টলি ফাইলটা জমা দেওয়ার পরেও প্রিফেকচারে অনেক সময় বলতেছে যে তোমার এমপু ঠিক নাই, বা আপনার সিজুরের গ্যাপ আছে, বিভিন্ন বিষয়গুলি। এই যে যখন বলে তখন কি হয়, যখন কেউ আমাদের মাধ্যমে জমা দেয়, তখন আমাদের প্রক্রিয়া কি থাকে, আপনার সকল ডকুমেন্টস আপনি ঠিক মতো দিছেন, তারপরেও আপনাকে প্রিফেকচার আবার 4 বছরে কার্ড দিল, কিন্তু কোনো ধরনের লেটার দেন নাই যে কেন আপনাকে দিল না। সেক্ষেত্রে এইরকম যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে, তাহলে আমরা প্রিফেকচারের সাথে কন্ট্যাক্ট করি, আমরা রেজিস্ট্রি করে একটা চিঠি দিই যে এই মিস্টারে স্যালারি কার্ড থেকে 10 বছরের জন্য আবেদন করছে এত তারিখ, কিন্তু তাকে আবার স্যালারি কার্ড দেওয়া হচ্ছে, কোন কারণে তাকে 10 বছরের কার্ড দেওয়া হলো না, এটা কারণ আমরা জানতে চাই। তখন প্রিফেকচার আমাদেরকে মাস বা 1.5 মাসের ভিতরে আমাদের চিঠির অ্যান্সার দেয় যে এই কারণে আমরা উনাকে 10 বছর দিতে পারিনি। তখন আমি চেক করে দেখি যে আসলেই কি উনার এই প্রবলেমটা আছে উনার দোসিয়ারে। যদি দেখা যায় না উনার দোসিয়ারে এই প্রবলেমটা নাই, তাহলে আমরা সাথে সাথে কনটেস্টে করি, ট্রিব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভে যাই আমরা। ট্রিব্যুনালে যাওয়ার পরে তখন ট্রিব্যুনাল যখন রায় দেয়, তখন ট্রিব্যুনালের রায় দেওয়ার পরে উকিলের যে খরচটা, এটাও ট্রিব্যুনাল বহন করবে, এবং ট্রিব্যুনালে বলে দিবে একটা সময় প্রিফেকচারকে 2 মাস বা 4 মাস এর ভিতরে উনাকে 10 বছরের সিজুর দেওয়া হোক। এই হচ্ছে প্রক্রিয়া। এখন এগুলি বুঝতে হলে আসলে কি আদৌ আপনার দোসিয়া ঠিক আছে, আপনি কি রাইট আছেন, ওইগুলি বুঝতে হবে প্রথমে, তারপরে আপনি ট্রিব্যুনালে যাইতে হবে। তো এর জন্য আমরা দোসিয়ারটা দেখার পরেই ক্লায়েন্টকে বলে দিতে পারি যে আপনার এই প্রবলেম আছে, বা আপনি এতটুকু পাওয়ার সম্ভাবনা আছে, বা এই কারণে আপনি নাও পেতে পারেন, এই কারণে পেতে পারেন। পুরা বিষয়গুলো আমরা বলে দিই আগে অ্যাপ্লাই করার, যাতে আপনারা জাস্টিফাই করতে পারেন বা ভেরিফাই করতে পারেন যে আপনার দোষীরা কী কী প্রবলেম আছে। আসলে বুঝতে পারছেন, এইভাবে প্রত্যেকটা প্রিফেকচারের 100% রুল অনুযায়ী যদি আপনারা সাবমিট করেন, তাহলে অবশ্যই 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 কার্ড পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সব কিছু ঠিক থাকার পরেও যদি কার্ড না দেয়, তাহলে ট্রিব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভে যেতে হবে, সাথে সাথে কনটেস্টে করতে হবে, তখন আপনি